नमस्कार बंधुरा रान्नार परिभाषा चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज बानिয়েছি আমি चिकेन पातुरी, सेटी आजके आपनादेर साथे शेयर करब। चलुन ताहले देखे नेওয়া যাক। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের পিসটা একটু ছোট করে কেটেছি, কেটে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। চিকেনটা প্রথমে আমি ম্যারিনেট করে নেব। চলুন তাহলে ম্যারিনেটের মশলাগুলো দেখিয়ে দিই। প্রথমে নিয়েছি আমি দুটো কেটে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন স্বাদ অনুযায়ী দেবেন। আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি, পাতুরি একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। 2 চামচের মতো দিয়েছি আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। রসুনের পরিমাণটা একটু আদার থেকে বেশি দিয়েছি। আর দেব আমি 2 চামচ জল ঝরানো টক দই। টক দইটাকে ভালো করে জল ঝরিয়ে ফেটিয়ে নিয়েছি। জলটা অবশ্যই আপনারা ঝরিয়ে নেবেন। দিয়ে দিলাম 2-3 চামচ মতো সরষের তেল আর কেটে রাখা ধনেপাতা। এবারে চিকেনটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। খুব ভালো করে চিকেনটা মেখে নেব। আরও একটা কথা বন্ধুরা, এখানে কিন্তু আমি গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আপনারা কিন্তু এই চিকেনটা ম্যারিনেট করার সময় অবশ্যই একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন। সব চিকেনগুলোকে খুব ভালো করে মেখে নেব। মশলাপাতি যেন চিকেনের ভিতরে খুব ভালোভাবে ঢোকে। চিকেনটা মেখে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আপনারা কিন্তু 1 ঘন্টারও বেশি রেস্টে রাখতে পারেন। যদি 1 ঘন্টার বেশি রেস্টে রাখেন তাহলে আপনারা কিন্তু ফ্রিজে রাখবেন। 1 ঘন্টা হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন চিকেনটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। চিকেন পাতুরি বানানোর জন্য এখানে আমি একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আমি কিছু ছোট টুকরো টুকরো কলা পাতা প্রথমে বিছিয়ে দিলাম, তার উপরে একটা বড় কলা পাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কলা পাতার উপরে সরষের তেল। সরষের তেলটা হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তেলটা খুব সুন্দর করে গোল করে কলা পাতার উপরে মেখে নিলাম। তেল মাখা কলা পাতার উপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা সবটা ঢেলে দিলাম। কলা পাতার উপরে চিকেনটাকে একটু গোল করে ভালো করে মেলে দেব। ধারগুলোকে একটু সমান সমান করে দেব, তাওয়াতে যেন ভালোভাবে আগুনটা পায়। চিকেনটা খুব ভালো করে কলা পাতায় মেলে দিয়েছি। উপর থেকে আমি 2-3 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। এখন কিন্তু আমি গ্যাসের আঁচটা অফ রেখেছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাসটা অন করে দিলাম। গ্যাসের আঁচ বাড়িয়ে 5 মিনিট বসিয়ে রাখবো। 5 মিনিট পরে আমি ঢাকা দেব। আগে ঢাকা দিলে কিন্তু বেশি জল বেরোবে, তাই আমি 5 মিনিট পরে ঢাকা দেব। দেখুন বন্ধুরা 5 মিনিট হয়ে গিয়েছে, কলা পাতাগুলো কুঁচকে যাচ্ছে। এর উপর থেকে একটা কলা পাতা দিয়ে একটা উপর থেকে ঢাকা দিয়ে দেব। গ্যাসের আঁচ কিন্তু এই সময় কমিয়ে রাখতে হবে। 5 মিনিট পরে আমি খুলে দেখব। চিকেনটা থেকে কিছুটা জল বেরিয়েছে। ঢাকা দিলে কিন্তু বেশি জল বেরোয়, তাই আগে আমি ঢাকা দিইনি, পরে একটু 5 মিনিট পরে ঢাকা দিয়েছিলাম। এবারে সাঁড়াশি দিয়ে আমি একটু তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম। একইভাবে রাখলে হয়তো নিচে পুড়েও যেতে পারে, মাঝে মাঝে কিন্তু এরকমভাবে ঘুরিয়ে দিতে হবে। আবারও আমি একইভাবে কলা পাতাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমি আরও একটি কাজ রেডি করে নেব। এদিকে একটি আমি থালা নিয়েছি, থালা বা প্লেট যাই হোক নিলেই হবে। এবারে আরও একটা পিস কলা পাতা নিয়েছি। কলা পাতা যদি একটা বড় হয় তাহলে একটাই হয়ে যাবে, তা নাহলে কিন্তু কলা পাতার পিস জুড়ে নিতে হবে। এবার কলা পাতাটার উপর থেকে আমি একটু গোল করে তেল মাখিয়ে নেব। সরষের তেলটা খুব ভালো করে মাখিয়ে আমি কলা পাতাটা সাইড করে রাখলাম। ঢাকাটা খুলে দিলাম। আমি ঢাকাটা খুলে দেখব। চিকেন পাতুরি কিন্তু এক পাশ রেডি হয়ে গিয়েছে। চিকেন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে, সাইডগুলো পোড়া পোড়া হয়ে গিয়েছে।
চিকেন পাতুরি এক পাশ হয়ে গিয়েছে, অন্য পাশটা আমি উল্টিয়ে দেব। তার জন্য আমি একটি থালা নিয়েছি, থালাটা আমি তাওয়ার সাথে এইভাবে ঠেকিয়ে দেখুন চিকেন পাতুরিটাকে তাওয়া থেকে ধরে আমি এইভাবে টান দিয়ে থালার উপরে নামিয়ে নেব। নতুন রাঁধুনিদের এখানটা একটু ভালো করে বুঝতে হবে, পুরনো রাঁধুনি যারা আছে তারা কিন্তু এই কাজটি এক্সপার্টভাবেই করতে পারে। থালায় নামিয়ে নিয়েছি, হাতে গরম লাগছিল, হাতের নিচে একটা কাপড় দিয়ে দিলাম, প্রয়োজন হলে কিন্তু কাপড় ব্যবহার করতে হবে। তেল মাখিয়ে রাখা কলা পাতাটা পাতুরির উপরে দিয়ে দিলাম, দিয়ে একটি প্লেট দিয়ে দিলাম। প্লেটটা দিয়ে এবার আমি ডান হাত দিয়ে ধরে বাঁ হাত দিয়ে উল্টিয়ে দিলাম। দেখুন বন্ধুরা ঠিকঠাক আমি বুঝাতে পারলাম কি না, যদি বুঝতে না পারেন তো কমেন্ট করে জানাতে পারেন। থালাটা এবার আমি সরিয়ে দিলাম, দিয়ে আমি কলা পাতাটা তাওয়ার উপরে বসিয়ে দিলাম। এবার আমি উপর থেকে কলা পাতাটা উঠিয়ে আপনাদের দেখাবো। এক পাশ পাতুরি হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা পাতুরিটা কতটা সুন্দর, কতটা পারফেক্ট হয়েছে। এক পাশ হয়ে গিয়েছে, আবারও আমি কলা পাতাটা দিয়ে আর এক পাশ বসিয়ে দিলাম। 5 মিনিটের মতো আমি কলা পাতাটা ঢাকা দিয়ে বসিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, তাওয়ার গরম তাপেই কিন্তু পাতুরিটা একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা চিকেন পাতুরিটা দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে। চিকেন পাতুরি খেতে কারা কারা ভালোবাসেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকের এই সহজ চিকেন পাতুরির রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তো আপনারাও আপনাদের বাড়িতে বানাতে পারেন। আজকের রেসিপিটি আমি এখানে শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। এবার আমি চিকেন পাতুরিটা একটু কেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আপনাদের দিকে দেখাই। দেখুন বন্ধুরা কতটা সুন্দর চিকেন পাতুরিটা হয়েছে। এই চিকেন পাতুরি কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে, বা এরকম কিন্তু শসা পেঁয়াজ দিয়েও কিন্তু খেতে খুব দারুণ লাগে। আজকের চিকেন পাতুরি রেসিপি এখানে শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।